গুড আফটারনুন বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার আরেকটি নতুন পর্ব, নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরেছেন, কেননা কদিন ধরে এই কাজই চলছে। তো এখন জঙ্গলে আছি, বাগানে। তো বাগান পরিষ্কার করছি। তো বাগান পরিষ্কার করার আজকে অষ্টম দিন। তো অষ্টম দিনে কী কী কাজ করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কারণ পরপর কদিন ধরেই চলছে কাজকর্ম, আর গাছগাছালি লাগাচ্ছি, বাড়িতে থাকছি। কারণ এটা খুবই একটা ভালো জিনিস, গাছগাছালি নিয়ে থাকা, কাজকর্ম করা। শরীরকে যত সুখ দেবেন তত বেশি রোগ ব্যাধি লাগবে, হবে আর কি। যত মানে শরীরকে কষ্ট দেবেন তত বেশি ভালো থাকবেন। তো এনিওয়েজ, কী কী কাজ করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কলা গাছ থেকে এই মোচাটা পারলাম এখন। এই মোচাটা পারলাম, আর ওই কলা গাছেও একটা মোচা হয়েছে, ওই মোচাটাও পারবো এখন। তো এই যে কলা গাছ, এই যে মোচা হয়েছে, মোচাটা পারবো এখন। মোচাটা ভালোই ছাড়িয়েছে, মোচাটা কাইটে নিব। হাতটা দেখা তো কাটতে পারছি না। এই যে গাছের মোচা আর হবে না মনে হয়, বলো। সরু সরু এই মোচাটা এখন খাবো রান্না করে। গাছের একদম মোচা, তাই না? চল তাহলে কাজ। তো মোচাটা পাড়ার পর আরও বাগানে চলে আসলাম, কারণ আরও মোচা দেখা যাচ্ছে, সেই মোচাগুলোও পেরে নিই। তো দেখুন কেমন জঙ্গল, এই যে আমার বাগানে কীরকম জঙ্গল আর কীরকম মোচা হয়েছে দেখুন, দেখলেন? এই যে এই মোচাটা পেরে নিই। তো এই যে এই মোচাটা, এটাকেও এখান থেকে কাটবো। এটা মনে হয় আরও ছাড়াবে নাকি, বুঝতে পারছি না। আর একটু হবে, পরে কাটবো না এখনই কাটবো? না পরেই কাটি, দুদিন আর দুটো দিন দেখে তারপরে কাটি। তো মোচা রেখে এখন ফাইনালি চলে আসলাম, এখন কাজ শুরু করব। তো দেখুন, এখন পুরো এই জঙ্গলটা পরিষ্কার করতে হবে আমাকে। তবে খুব মশার জ্বালায়। তো এখন আমি এই যে লতাগুলো, এইগুলো টেনে টেনে সব তুলবো। এগুলো খুব বড় বড় হয়ে গেছে, পুরো মাটিটাকে কভার করে নিয়েছে। তো এইভাবে পুরো জঙ্গলটা আমি পরিষ্কার করে ফেলবো। দেখো কিরকম লত, ফুটিরি কিরকম লত দেখেছো? আস্তে আস্তে পুরো বাগানটাকে কভার করে নেবে। হ্যাঁ, ডেঞ্জারাস না? কিছু চারা হয়েছে সেগুনের, শালের। তো এই দিকটা করে ফেলি ফটাফট। এখানটা আমি কুল গাছ লাগিয়েছি, ছেওয়াই করছি। এদিকটায় খুব একটা রোদ নেই বাবা। আমি यहाँ पर लिया मिलेगी। তো এই যে এরকম করে করে নোংরাগুলো ফেলতে হবে।
এই লক দেখেন কীভাবে। তো এইটুকানি করলাম, আর এই যে লতাগুলো এখানে রেখেছি, এই পুরোটা পরিষ্কার করতে হবে আমাকে, তবেই যদি সুন্দরভাবে হয় গাছগাছালিগুলো। এই লতা খুব ডেঞ্জারাস, ওই যে ওখানে আমার কদম গাছটাকে পুরো শুইয়ে দিয়েছে লতায়। তো এখন একটু রেস্ট নেব, গামছা দিয়ে হাত পা ধুয়ে, গামছা দিয়ে মুছে, মা আবার একটু আম কেটে দিল, গাছের আম। সো আমটা খাবো, খেয়ে আবার বাকিটা কাজ করব। অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এদিকে, এই যে এখনও চলছে। তো রেস্ট নিয়ে আম খেয়ে আবার বাগানে চলে আসলাম। আজকে একটু গরম তো কষ্টটা বেশি হচ্ছে, জানি না কেন, অন্যদিন এতটা কষ্ট লাগে না কাজটা করতে, আজকে একটু বেশি টায়ার্ড ফিল হচ্ছে। তো আবার বাগানে চলে আসলাম, এখন বাকিটুকুনি করব। তো যাওয়া যাক। তো এই যে এতটুকু করেছি, এইখানে কিছুটা জড়ো করেছি, আর এইদিকে জড়ো করেছি, ওই দিকে এই পুরোটা করেছি। এখন এইদিকে করতে হবে। এখানটায় এই যে সব জীবন গাছ ছিল, এই যে দেখুন আরও কত জীবন গাছ, হ্যাঁ, এক গাদা জীবন গাছ আরও ছিল এখানে। সো গাইস, আর একটা মোচা পেলাম, এই মোচাটাও পেরে নিলাম। যাই হোক, কদিন মোচার তরকারি আর মোচার বড়া খাওয়া যাবে। এগুলো ভালো, এগুলো সার দেওয়া না। আমরা বাজারে তো কিনতে গেলে বা মাঠের যে চাষ হয় ওগুলো তো সার দেওয়া, কীটনাশক দেওয়া। তবে আমার বাগানে একদম ফ্রেশ, কোনো সার কীটনাশক কিচ্ছু নেই, এটা শরীরের পক্ষে ভালো। এখন 3:47 বাজে, হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, আর এখন একটু জল খাবো। জল খেয়ে তারপর আর বাকি একটু করে 4:30-5টার মধ্যে চলে যাব, কারণ তারপর আরও মশা, এখন যদিও বা অল্প অল্প মশা আছে, পরে আরও বেরোবে। তো অনেকটাই হয়েছে, আর কিছুটা করতে হবে। তো সকালের দিকটায় এই দিকটায় খুব রোদ পড়ে এই ফাঁকা জায়গাটায়। তো এখন ছায়া আছে, যেহেতু 3:47 বাজে, তো এই ফাঁকা জায়গাটা পুরোটা পরিষ্কার করে ফেলবে এখন, বুঝলে। তো ওই পুরোটা পরিষ্কার করে তারপরে বাড়িতে চলে যাব, তারপর আপনাদেরকে ফাইনাল দেখাই। আমি বাংলায় ব্লগ করব, বাংলায় কথা বলবো না, আমি হিন্দিতে চলে গেছি। এটা মাঝে মধ্যেই হয়, হিন্দিতে বাংলা, বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে ইংলিশ। এনিওয়েজ, হালাত খুব খারাপ, কারণ প্রচণ্ড গরম। আর আমি একটু ভিলেজ থেকে সিটিতে গেছিলাম, তো আসার পরেই আমি বাগানে চলে এসেছি, কিন্তু আমি খুব একটা এনার্জি পাচ্ছি না, জানি না কেন। তো এখন একটু জল খেয়ে নিই আগে। জল খেয়ে নিই, একটু হাতে মুখে জল দিয়ে আসলাম। এখানে খুব খুব গরম লাগছে, খুব অস্থির ভাব লাগছে। একটু রেস্ট নিয়ে স্নান করে খেয়ে দিয়ে একটা ঘুমোতে হবে। আচ্ছা খাসা ঘুম না দিলে এনার্জি আসবে না। তো এই হলো, মোটামুটি কাজ শেষ করেছি। এখন আপনাদের দেখাই কতটুকু কী কাজ করলাম। এই যে এইখান থেকে শুরু করেছি, এই জঙ্গলগুলো একটু তুলেছি, ওইদিকে যাইনি, কারণ ওই দিকটায় রোদ পড়েছিল আর প্রচুর জঙ্গল। একটা বড় লাঠি দিয়ে ইয়ে করে নড়িয়ে টড়িয়ে তারপরে করতে হবে, কারণ ডেঞ্জার, সাপ খোপ থাকতে পারে। আর এই জায়গাটা ছিল, এই ফাঁকা জায়গাটা, এই যে এগুলো পরিষ্কার করে এখানটায় জড়ো করেছি, এই জায়গাটা পরিষ্কার করেছি। আর এখানে আমার 2-3টে লাগাইনি আগাছা, ধুতারা গাছ হয়েছে, তো এই ধুতারা গাছগুলো রেখে দিয়েছি। আর এইখানটায় পুরো নোংরা জঙ্গল ছিল, ওটা পরিষ্কার করে এখানে টাল দিয়েছি। দেখুন কত নোংরা গাছ, আগাছালা গাছ। হ্যাঁ, এটা কবে শুকাবে কি জানো, ভাবছিলাম পেট্রোল ঢেলে ধরিয়ে দেবো আগুন। আর এই পুরো জায়গাটা আগের দিন দেখিয়েছি, এদিক দিয়ে পুরোটা করেছি। তো এই পুরো জায়গাটা, এই দিক দিয়ে পুরোটা
পরিষ্কার করেছি, এই পুরোটা পরিষ্কার করে এই যে এই দিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে পুরোটা করেছি। এখানে জড়ো করেছি জঙ্গল, আর কিছুটা এখানে জড়ো করেছি, কলা গাছগুলো পরিষ্কার করে দিয়েছি, আর এই জায়গাটা করেছি। দেখি কালকে আবার বাকিটুকুনি করতে হবে। এই অভয়ারণ্যটা ভালো করে পরিষ্কার করতে হবে। সমস্যা হলো জীবন গাছ হয়েছে, আগাছালা প্রচুর, সব তুলে দেবো। জীবন গাছ দিয়ে কোনো দরকার নেই, কোনো কাজ নেই। জীবন গাছগুলো তুলে এদিক দিয়ে ভালো করে সুন্দর করে আবার মেপে মেপে সব গাছ লাগিয়ে দেবো। তো চলুন তাহলে যাওয়া যাক। অলমোস্ট 5:16 বাজে। তো স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ঘুমোতে হবে। চলুন, এই হলো আমার বাগানের দৃশ্য। এই যে কচু বাগান থেকে এই লতি কটা তুললাম। এই যে এখানে কচু গাছ দেখতে পাচ্ছেন, এই যে শোলা কচু বড় বড়। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, আর একটু গাছ আছে। এনিওয়েজ, এই লতি কটা তুললাম, লতি কটা তুলে এখন নিয়ে যাই। এগুলো খেতে খুব সুস্বাদু, খুব ভালো। আমার বাঙাল খাবার খুব পছন্দ। সিন্স লাইক চাইল্ডহুড আমার পিসি, আমার মা, আমার দিদি আমাকে প্রচুর বাঙাল খাবার বানিয়ে দিয়েছে। কারণ আমি অ্যাব্রডে থাকি। অ্যাব্রডে দেয়ার ইজ নো চয়েস, অনলি মাছ, মাংস, রেড মিট, চিকেন, ফিশ। রেড মিট ইন দ্য সেন্স লাইক মাটন, ছাগলের মাংসর কথা বলছি আমি, অন্য কিছু কিন্তু ভেবেন না আপনার আবার। তো এই সমস্ত, তাছাড়া অন্য কোনো চয়েস নেই। তো এই লতি কটা তুললাম। লতি কটা মানে সার দেওয়া না, বিনা সারে, খুবই খেতে ভালো, সুস্বাদু। আমার তো খুবই ভালো লাগে, খুবই পছন্দ। কারণ বাঙাল খাবার, মোচা, কলার থোর, লতি, কচু, তারপরে হচ্ছে কচু শাক, ওলকচু, মানকচু, তারপরে আর কচু শাক মাছের মাথা দিয়ে, তার সাথে আরও যে সমস্ত যে বাঙাল খাবারগুলো আছে, আমি অনেক কথা বাদই দিয়ে দিলাম। মানে মুড়ি ঘন্ট, বিভিন্ন রকম ছোট মাছ, শুটকি মাছ, তারপরে ছোট বড় ভালো ভালো যে মাছ, ওগুলো আমার খুব পছন্দ, খুব ভালো। চিকেনটা ভেরি রেয়ার টু বি লাইক আমি পছন্দ করি। কারণ আমি দীর্ঘ 12-13 বছর ধরে অ্যাব্রডে আছি। আমাদের ওখানে ম্যাক্সিমাম টাইম বুফেতে বা আমাদের স্টাফ মিলে চিকেনটা কমন থাকে। তো সেই কারণে চিকেনের প্রতি আর কোনো ভক্তি নেই। আর রেড মিটটা খাই, তবে ভেরি রেয়ার টু বি, মানে ছাগলের মাংসের কথা বলছি, ছাগল, ভেড়া বা পাঁঠার মাংসের কথা বলছি। তো আমি তো হোটেল ম্যানেজমেন্ট পড়েছি, তো সেখান থেকে আমি জানতে পারি রেড মিট খুবই ডেঞ্জার ফর হেলথ। বই পড়ে বা বিভিন্ন ওয়েবসাইট আর বিভিন্ন ডাক্তারদের কাছ থেকেও, মানে যে পডকাস্টগুলো যে হয় ডাক্তারদের, ওখান থেকেও আমি জানতে পেরেছি যে রেড মিট খুবই খারাপ হয়। তো আপনারাও খাবেন না, একটু অ্যাভয়েড করবেন। খাবেন মানে মাসে একদিন বা 2 মাস 3 মাস পর একদিন, কেন শরীরের জন্য ভালো না। শাক সবজি, বিশেষ করে কীটনাশক ছাড়া শাক সবজি, ওগুলোই ভালো হয়। যেমন ধরুন আমি যে লতি, আর আগেও দেখিয়েছি আমার কলা গাছ থেকে এই যে মোচা পেরেছি, তো ওইগুলো একটু শরীরের পক্ষে ভালো হয়। বিনা কীটনাশকে শাক সবজি শরীরের পক্ষে। আর বিশেষ করে বয়স হয়ে গেলে তো খাওয়াই উচিত না উল্টোপাল্টা তেল মশলা, আর উল্টোপাল্টা লাইক বেশি তেল, বেশি মশলা, তারপরে বেশি মাংস, এটা ওটা, বা ফ্যাটি ফিশ, মানে মাছ যেগুলো আর কি, যেমন ধরুন স্যালমন, হ্যাঁ, তারপরে আমাদের যে রিঠে মাছ, এই সমস্ত যে তেলাক্তযুক্ত মাছ, এগুলো খাওয়া একদম উচিত না। তো কিছু কিছু মাছ আছে, যেমন ছোট ছোট মাছ, যেগুলো চোখের জন্য খুব ভালো। গুগলি খাওয়া ভালো, গুগলি চোখের জন্য ভালো করে। এনিওয়েজ, কথা শেষ হবে না, ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন পর্বে, নতুন ব্লগে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই টু এভরিওয়ান। দেখা হবে আরেকটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।